কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না, খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। কোচবিহার থেকে কাঠি 2 জায়গাতে সবুজ সাথী চাই না মোদের বুলেট কার, মমতা দি আরেকবার। আরে ভোটা হলো সারের সিং, শান্ত হলো দার্জিলিং, বাংলা ভাগের স্বপ্ন চাই, দিদিমণি তোমায় চাই। এই বিমল গুরুং আগে বিজেপির সাথে ছিল, বলেছিল বাংলা ভাগ করবো, দিদি বলেছে বাংলা ভাগ হতে দেবো না। বিমল গুরুং বলছে ঠিক আছে দিদি, বাংলা ভাগ করবো না, আমরা উন্নয়ন চাই। এই বিমল গুরুং এখন দিদির সাথে চলে এসছেন, তাই আমার স্লোগানের 2টো লাইনও বদলে গেছে। কি হয়েছে? ভোটা হলো সারের সিং, শান্ত হলো দার্জিলিং, বাংলা ভাগের স্বপ্ন চাই, দিদিমণি তোমায় চাই। লোক প্রসারেও দিদির কাম, শিল্পী পাচ্ছে তাদের দাম, স্বপ্ন হলো সত্যি তাই, দিদিমণি তোমায় চাই। মমতা দি আরেকবার, মমতা দি আরেকবার। ফ্রি চিকিৎসা, ফ্রি বেড, হাসপাতাল নিউ লিমিট, রোগ হচ্ছে চিন্তা নাই, দিদিমণি তোমায় চাই। রাস্তা আলো, খাওয়ার জল, মোড়ে মোড়ে বসে কল, 30 বছর মানলো হার, মমতা দি আরেকবার। পাসবুকেতে ছাপলো লেখা 15 লাখ না পাই দেখা, কন্যাশ্রী 25,000, মমতা দি আরেকবার। পার্টিরা ধোকাবাজ, মোদির পার্টি চিটিংবাজ, সুখ দুঃখে হিস্সেদার, মমতা দি আরেকবার। মমতা দি আরেকবার, মমতা দি আরেকবার। পাঁচলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে আবার আরো আগের বারের থেকে বিপুল ভোটের ব্যবধানে আমরা জেতাবো তো। এই ওপরে যারা দাঁড়িয়ে আছেন, এখানে যে মা কাকিমারা দাঁড়িয়ে আছেন, যারা হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী নন বা সমর্থক নন, দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, একটাই অনুরোধ করব, বাড়িতে একটুখানি ভেবে দেখবেন, এই বিজেপি 18টা আসন পাওয়ার পর এই বাংলায় একটা ভাটপাড়ার জন্ম দিয়েছে। যদি বাংলায় ক্ষমতায় চলে আসে তাহলে গোটা বাংলাটাকে ভাটপাড়া বানিয়ে দেবে। এবার আপনি আপনার বাড়ির জানলাটা খুলে সকালবেলা কোকিলা চড়াইয়ের আওয়াজ শুনতে চান নাকি বৌমার গুলির আওয়াজ শুনতে চান, এটা আপনাকে ঠিক করতে হবে। তৃণমূল কংগ্রেসের সংগ্রামী বন্ধু, ভাই, দাদা, বোনেরা, দিদিরা এবং মায়েরা এবং আমার নেতারা, মালিক থেকে নাকি বাস্তুবাবু বিজেপির বাসা বেড়েছে। বন্ধ কোকিলের বাসায় কাক ডিম পাড়তেছে, সিপিএমরা গিয়ে ভিড় করছে। জেনে রাখো, সিপিএমকে আমরা ভ্যাকসিন দিয়ে, পাচন দিয়ে তাড়িয়েছিলাম বাংলা থেকে। এবার রাশিয়া থেকে, আমেরিকা থেকে ভ্যাকসিন আসছে, সেই ভ্যাকসিন দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে ভারতবর্ষের বুক থেকে আমরা তাড়িয়ে দেব। আপনারা এখানে উপস্থিত রয়েছেন, কর্মীদের যে সহযোগিতা, যা জমায়েত আপনারাও নিশ্চয়ই দেখেছেন, সাধারণ মানুষ দেখেছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতা, ভোটার থেকে শুরু করে যেভাবে জমায়েত করেছে, এরপরে তো এখানে কিছু বলার থাকে না। আপনারা দেখেছেন চারিদিকে 4টে বাড়ি, বারান্দায় ভর্তি মানুষ, 2 ধারের রোড জ্যাম, রাস্তা জ্যাম। বিজেপিতে একটা ভাঁওতাবাজি দল, সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি শোবার পর যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ পর্যন্ত মিথ্যে কথা বলে 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 মানুষের মানে ওদের প্রতি বিশ্বাস যে যোগ্যতা, সেটা মানুষ ওদের কাছে বুঝে গেছে, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ওদের আর একটা ভোটও চাওয়া ওদের অধিকার বলে কিছু নেই। অহেতুকভাবে আমাদের অমিত শাহ বা বিজেপির মন্ত্রী এখানে আবার আমাদের বাংলায়, পশ্চিমবাংলায় সাধারণ মানুষের কাছে আবার এসে উপস্থিত হয়েছে। তবে বাংলার মানুষ এটা বোঝে, বাংলায় ওরা কোনো সুবিধা করতে পারবে না, এটা আমি বলছি। আপনার নাম? আমার নাম আব্দুল মমিন মল্লিক, বনহরসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ। আজ এই যে প্রতিবাদ সভার আয়োজন এবং দেবাংশুর বেশ কিছু মন্তব্য, ভারতবর্ষের বুকেতে আজকে দলিত মহিলাদের উপর, তফসিলি মহিলাদের উপর
ধর্ষণ করে, হত্যা করে, পুড়ে মেরে ভারতবর্ষের দলিত তফসিলি মানুষদের শেষ করা যাবে না। তারই প্রতিবাদে এই সভা। এবং বিজেপি সারা রাজ্যে, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেই জায়গায় বিজেপি যেভাবে অত্যাচার করছে নিরীহ গরিব মানুষ, দুস্থ মানুষ, গরিব সম্প্রদায়ের মানুষদের উপরে, তারই প্রতিবাদে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আজকে এই ধরনের প্রতিবাদ করছে। আমাদেরও দলের পক্ষ থেকে নির্দেশ ছিল, এর আগেও আমরা করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আজকেও আমাদের দলের নির্দেশ ছিল, সেই নির্দেশ মতো আমরা দু একদিনের মধ্যেই বিনা পোস্টারে, বিনা চিঠিতে আমরা সভা ডাক দিয়েছিলাম। আজকে এই সভা প্রমাণ করে দেয় যে যেমন পাঁচলার বুকেতে আজকে তৃণমূলকে হুমকি দিয়ে, তৃণমূলকে চমকে, তৃণমূল কর্মীদের আঘাত করে কিছু করা যাবে না, সেইটা স্মরণ করে দেবার জন্য আজকে এই প্রতিবাদ সভা। এবং তা থেকে বিজেপি শিক্ষা নেওয়া উচিত যে যখন তখন এখানে পথ অবরোধ করে, মানুষকে বিভ্রান্তি করে, মানুষের মূল্যবান সময় নষ্ট করা যাবে না, সেইটা বার্তা দেবার জন্যেই এইখানে আজকে এই সভা। তো বিজেপিকে দেখতেই পাইনি, এইখানে ওই দু চারটে ঝান্ডা টাঙ্গিয়েছিল, সেই ঝান্ডা কটা উপড়ে ফেলে দেওয়ার জন্যে মানুষ এসেছিল অনেক। তো সেইগুলি দেখে দেখে নিজেরাই সরে নিয়ে চলে গেছে, আর কিছু করতে লাগে না। আমরা তো এখানে পাঁচলায় বিজেপি আছে বলে মনে করি। 2021 ইলেকশন, সবাই বলছে আপনার এখান থেকে টিকিট একদম কনফার্ম, আপনি কি মনে করেন? শুনুন, এই টিকিট একমাত্র আমাদের সর্বজনীয় নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া বাংলার দ্বিতীয় কোনো মানুষ জানে না 294টা সিটে কে কোথা প্রার্থী হবে, কাকে তিনি করবেন, একমাত্র নেত্রী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। 21 ইলেকশনে কি পাঁচলা তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে? 100% পাঁচলায় আগামী দিনে, পাঁচলা নয় শুধু, পাঁচলার সঙ্গে সঙ্গে বাংলায় নবান্নে আবার বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে শপথ নেবে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আপনার নাম? আমার নাম গুলশান মল্লিক, আমি বর্তমান পাঁচলার বিধায়ক আর তৃণমূলের একটা নগণ্য কর্মী। কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন এবং যে কোনো সামাজিক কাজে সুস্বাদু ও সুরক্ষিত খাবারের জন্য আজই বুকিং করুন। ব্যাগ সহ প্যাকিং খাবার মিলবে সঠিক মূল্যে।